বন্ধুরা, আজকে আপনাদেরকে সুন্দর একটা গল্প বলবো। দেখেন, মানুষের সগের তোলা ৮০ টাকা, এরকম একটা প্রবাদ বাক্য আছে। দেখেন, আমেরিকা অঞ্চলে একটা দম্পতি, একটা পরিবার, তারা কি করলো, যে যেখানে বরফের যখন মৌসুমটা চলে, -ডিগ্রি তাপমাত্রাতে বরফগুলো যখন আম শক্ত হয়ে যায়, তখন তারা ইচ্ছা করলো যে একটা নৌকা বানাবে। যেভাবেতেই কাজ, কারণ এখানে মাইনাসে, মানে বাইরে পানি রাখলে পানি দেখেন পাথর হয়ে যায়, বরফ হয়ে যায়। এরকম একটা আবহাওয়াতে ওনারা একটা নৌকার একটা মডেল তৈরি করবে। তার আগে একটা প্রাকৃতিক ফ্রিজ তৈরি করে ফেললো, একটা বালতির মধ্যে পানি দিয়ে, একটা পানি দিয়েছিল। কিছুক্ষণের মধ্যে সেটা বরফ হয়ে গেছে, যাকে এটাতে তাদের ফল, ফ্রুটস ইত্যাদি রাখা হবে। এখন এখান থেকে কিছু কিছু পাথর খণ্ড তারা সংগ্রহ করছে। একটা কথা বলে রাখি, তাহলে কি পাথরগুলো গলে যাবে না? না, হ্যাঁ, কিছুটা সময়, কিছুটা কয়েক মাস এখানে যখন আম আবহাওয়ার মধ্যে ঠান্ডার পরিমাণটা বেশি থাকে, ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, সেই সময় কিন্তু বরফ গলে না। তখন এটা হলো শক্ত হয়ে যায়। এরা একটা স্ট্রাকচার তৈরি করার পর এবং চারপাশটা একটু পাথরের স্লাইস খণ্ড করে টাইলসের মতো করে কেটে কেটে নিয়ে চারপাশটা একটু নৌকা সোলাসে আকৃতির করার পর চারপাশটা একটু নৌকার একটা শেপ দিয়ে দিল। দেওয়ার পর চারপাশটা সমান করার জন্য কেটে নিচ্ছে। দেওয়ার পর আবার কিছু কিছু খণ্ড দিয়ে তারা উপরে একটা ছাউনি দিবে নৌকার মতো। ছাউনি দেওয়ার পর নিচের যে অংশটা, এই অংশটায় বেসমেন্ট যেটা, এই বেসমেন্টটাতে ওই যে কিছুক্ষণ পর দেখবেন যে বরফের যে বালতির মধ্যে রেখে একটা ফ্রিজ বানাইছিল, ওটা নিয়ে এসে একটা টেবিল বানাবে এবং এখানে কিছু তারা রান্না বান্না করে খাওয়ার একটা আয়োজন করবে। সম্পূর্ণ খুব সুন্দর করে এটাকে গোছানো, মানে যদিও বা শখ, কিছু সময়ের পর, কয়েকদিন পর এটা নষ্ট হয়ে যাবে, তারপরও কোনো কমতি নেই। তারা খণ্ডগুলো তুলে তুলে একটা সিঁড়ি তৈরি করে নিল। সিঁড়ি তৈরি নেওয়ার পর ঝাড়মুছের পরিষ্কার শেষ। এখন ইনাদের এই যে বেসমেন্টটাতে, এখানে কিন্তু এই যে প্রাকৃতিকভাবে, মানে কৃত্রিমভাবে বানানো ফ্রিজটি, এর উপর পাথরের কিছু স্লাইস অংশ দিয়ে, আচ্ছা, পাথরগুলো জোড়া লাগাচ্ছে কিভাবে? পাথরের সঙ্গে কিছু এক জাতের আঠা জাতীয় পানি আর একটা হলো গরম পানি দেওয়ার পর পাথরগুলো কিন্তু জোড়া লেগে যাচ্ছে। একটা মজার টিপস শেয়ার করলাম। এখন কৃত্রিমভাবে নয়, কৃত্রিমভাবে একটু খাবার দাবারের রেস্টুরেন্টের মতো একটা পরিবেশ তৈরি হয়ে গেল। হ্যাঁ, ওখানে খাচ্ছে। এখন বাড়ির গৃহকর্তার মনে পড়লো যে এটাকে একটু যদি আলোকসজ্জা করা যায় কেমন হবে। যেভাবে সে কাজ, আলোকসজ্জার জন্য সকল প্রস্তুতি নেওয়ার শুরু হয়ে গেল তখন থেকেই। এখন আলোকসজ্জার জন্য লাইট আসলো, তার আসলো, সেটিং হলো এবং রাতারাতি দেখছেন কি সুন্দর একটা আলোক ঝলকানি দিচ্ছে রাতের মধ্যে। এই যে রাতের মধ্যে যে আলোক ঝলকানির ভাবটা, এই ভাবটা কিন্তু আপনার কোথাও গেলে পাবেন না। একটা বরফের নৌকা থেকে যে এরকম একটা আলোক ঝলকানি, ভাই, আপনারা আমাদের TMSS মিডিয়ার সঙ্গে থাকুন।